আর কতদিন মরে এই সেতিয়া পর্বতে পড়ে থাকবো? তাহলে কি করবো গো? পিতা ঠাকুর আমাদের বনবাসে নিয়েছে, তাই এই বনবাসে কালে কেটে যাবে আমাদের মনে আর কোনো আশা রয়ে নেই। দিদি, এই কতদের বুকে যদি সর্বজনী দেবতা পূজা পায়, আমি কেন তোর পুণ্যাত হয়ে বড় সাপটা প্রচার করতে পারি? কে করিবে মম পূজা? দিবাগত মহাদেব বিশ্বের পিতা তোর মুখে সর্বজনী মনুষ্যত্বের লোকে পাঠা। ঠিক বলেছ না তো, আমাদের পিতা ধ্যান করলে সবই বলতে পারি। তাই একটিবার পিতা ঠাকুরের কাছে জেনে দেখবো, বলে পিতা এই বিশ্বের ভুয়ারে কে করিলে দেবী মনসার পূজা প্রচার হবে প্রতি দাঁড়ে দাঁড়িয়ে। বেশ, তাই চলো। আমাদের মহাদেব বিশ্বের পিতা গাধই গণনীয় সর্বমঙ্গল সাধন করে চলেছে। জয় জয় শিব শঙ্কর ভোলে। শিব পিতা অগ পিতা পরিবার তবে চরণ পিতা আয়ুষ্মান ভব। এটি পদ্মাবতী, এতদিন পরে বড় পিতার কথা মনে পড়েছে মা। মনে বড় দুঃখ নিয়ে এসেছি পিতা। কিসের দুঃখ? কিসের দুঃখ জানো? এই ধারার বুকে সকলের দেবতার পূজা হয়, আমি কি দেবগন্ধ হয়ে পূজা পেতে পারি না ধরা? দেখি মা পদ্মা, এই ধরাধামের বুকে তোমাদের মতন বিশ্বধান আগের পূজা কে করবে মা? আপনি ধ্যান করলে সবই বলতে পারেন। তাই একটিবার ধ্যান যোগে দেখুন, কে মনে দেবে মনসার পূজা প্রচার ভাবে দাঁড়িয়ে। বেশ, তাহলে বিলম্ব করো, আমি একবার ধ্যান করে দেখছি। আমার করে হেসে উঠলে কেন পিতা? পূজার কার্য নেই পদ্মাবতী? কেন? একটিবার ফেলে বল পিতা। আমি যে ভক্ত দেখতে পাচ্ছি মা পদ্মা, সে কখনো তোমাদের মতন বিশ্বধান নাগের পূজা করবে না মা। কে সেজন? তাহলে তার নাম শুনবে? বেশ, ওই চম্পকর ঘরে নামে রাজা চন্দ্রধার, সে যদি করে মনসার পূজা, এই ধরাধামে হবে মনসার পূজা প্রচার মা। সেদিনে মাম পূজা হবে না পিতা। কিছুতেই না। ওই চন্দ্রধারাকে মিশে বসে থাকামনি তাহার প্রতিপক্ষে নিধন করেছিলাম বলে তাই কামনা করিয়া মনে হয়েছিলাম চন্দ্রধার। সেই কল্পনা পূজা করবে না পিতা, পাদে পাদে করবে শান্তিনা। তার জন্য বলছি মা পদ্মা, ওই সেজ পর্বতে ফিরে যাও মা, পূজার কার্য নেই। তাহলে ওই চন্দ্রধারকে আমার হাতে তুলে দিন। অসম্ভব পদ্মাবতী, সে যে আমার প্রধান ভক্ত মা। ভক্তই আপনার কাছে বড় হলো, আমার মতো কান্না হয়ে তুলছ। হ্যাঁ মা, ভক্ত আমার কাছে বড় মা, পিতা হয়ে আমি পুত্র সর্বনাশ কখনো চাই না। তাহলে আমার শেষ কথা জেনে রাখুন পিতা, আজ মাতার কথা শুনে নির্দোষ কন্যাকে দিয়েছে বনবাস, তাই বনবাসে মারণে বসে আমার একখান শিষ্যের চলে আসিয়াছে আপনার কাছে। শিষ্য যদি সে চাই না বলে করিব ভক্ত।
কালে পূজা নেওয়ার জন্য বড় পিতাকে বন্দি করবি না জানি আমার ভক্ত সাথে কি করতে আমার পারে? কি উপায় পিতা? আমি দিতে পারি পদ্মাবতী আমার সাথে যে সকল করে করার হতো কিসের করার? ছলে বলে করে কৌশলে ওই রাজার কাছ থেকে পূজা আদায় করবে, কিন্তু তাকে প্রাণে মারতে পারবে না, পারবে না, পারবে না। আমি কথা দিলাম পিতা, ওই চন্দ্রধারকে কখনো প্রাণে মারবো না, মারবো না, মারবো না। বেশ, তাহলে আজ থেকে দিলাম রাজা তোমাদের হাতে। আশীর্বাদ কর পিতা। আর স্নান ভব দুর্গযোগ হয়।